সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্পে যখন ফাহমিদুল দুর্দান্ত পারফর্ম করলো তখন আসলে সবার প্রত্যাশা তৈরি হয় যে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে দেখা যাবে ফাহমিদুলকে, কিন্তু সেটা ঘটেনি কারণ হাভিয়ার কাবরেরা তাকে শেষ পর্যন্ত আর বাংলাদেশ স্কোয়াডে রাখেনি। এরপর আসলে জল কম গড়ায়নি। কেন, কি কারণে ফাহমিদুলকে খেলানো হয়নি, রাখা হয়নি, সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কোচ তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যা আসলে কারো পছন্দ হয়নি। হামজা চৌধুরী চলে এসছেন, সামিত সোম কিংবা কিউবা মিচেল তারা আজ হোক আর কাল হোক আসবেন এবং বাংলাদেশের জার্সিতে তারা মাঠে নামবেন। কিন্তু বাংলাদেশের ফুটবল ভক্তরা তারা আসলে যে অপেক্ষায় ছিল সেটা হলো যে ফাহমিদুল নেক্সট ম্যাচে খেলবেন কিনা সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ হোম ম্যাচে। ন্যাশনাল টিমস কমিটি তারা পরামর্শ দিয়েছে বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরাকে, যিনি চলে এসেছেন ছুটি কাটিয়ে এবং তিনি ফেডারেশন কাপের ফাইনালে মাঠে ছিলেন। তাকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে ফাহমিদুলকে ডেফিনেটলি বিবেচনা করা হয় ন্যাশনাল টিমে, এবং এই ক্ষেত্রে আসলে ফাইনাল সিলেকশন কোচ করবেন, কারণ ফুটবলে তো কোচের কথাই শেষ কথা। কিন্তু তারপরও ন্যাশনাল টিম কমিটি যদি পরামর্শ দিয়ে থাকে ডেফিনেটলি সেই পরামর্শ গুরুত্বের সাথে নিতে হবে আসলে হাভিয়ার কাবরেরাকে। এবং ন্যাশনাল টিমস কমিটিতে কারা রয়েছেন, সাবেক ফুটবলাররা রয়েছেন, সেখানে ইকবাল ভাই রয়েছেন, এরপর সত্যজিৎ দাস রূপু রয়েছেন, এরপর গাউস ভাই রয়েছেন সাইদ হাসান কানুন, যারা প্রত্যেকে একসময় ন্যাশনাল টিমে খেলেছেন। সুতরাং তারা মনে করছেন যে হ্যাঁ, ফাহমিদুলকে খেলানো উচিত সিঙ্গাপুরের বিপক্ষে। সেই কারণেই এই পরামর্শটা ন্যাশনাল টিমস কমিটির পক্ষ থেকে আমাদের কোচ হাভিয়ার কাবরেরাকে দেওয়া হয়েছে। এখন কোচের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু আমার মনে হয় যে ন্যাশনাল টিমস কমিটির এই পরামর্শ কোচ রাখবেন এবং হাভিয়ার কাবরেরা ফাহমিদুলকে ডেফিনেটলি স্কোয়াডে তো রাখবেনই এবং খেলাবেন বলেও আমার কাছে মনে হয়। দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত আসলে নেন। এখন কথা হলো যে 10ই জুন বাংলাদেশ মাঠে নামছে সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলবে 5ই জুন এবং সেই প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশ খেলছে সুদানের বিপক্ষে। সৌদি আরবেও ইনফ্যাক্ট সুদানের বিপক্ষে বাংলাদেশের অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে শেষমেশ সুদানের বিপক্ষে আর বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি। এরপর সৌদি আরবের একটা অখ্যাত ক্লাবের বিপক্ষে বাংলাদেশ মূলত একটা ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ খেলেছিল। সো এবার যেটা আমরা জানতে পারছি যে সুদানের বিপক্ষেই বাংলাদেশের খেলার সম্ভাবনা আসলে প্রবল। সেটা 5ই জুন বাংলাদেশ খেলবে এবং ক্যাম্প শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে 28 তারিখে, মে মাসের 28 তারিখেই ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়ে যাবে। ইনফ্যাক্ট মালয়েশিয়া বাংলাদেশের সাথে খেলতে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু মালয়েশিয়া চাচ্ছিল যে মালয়েশিয়ার মাটিতে খেলতে, বাংলাদেশ চাচ্ছিল যেহেতু তারা খেলবে হোমে, সুতরাং বাংলাদেশ চাইছে হোমে কোনো একটা অপোনেন্টের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে। সো মোটামুটি এই হলো গিয়ে আপডেট। সেই ক্ষেত্রে আশায় বুক বাঁধতেই পারে বাংলাদেশের ফুটবল প্রেমীরা, এবং তাদের যে চাওয়া ছিল যেটা নিয়ে ইনফ্যাক্ট বাংলাদেশের ফুটবল প্রেমীরা রীতিমতো একরকমের আন্দোলনই করেছে যে ফাহমিদুলকে ফেরাতে হবে। সো সেই ফাহমিদুল ফিরছেন। এখন ফিরে তিনি মাঠে আসলে কেমন পারফর্ম করেন এবং তার সাথে বাকিদের বন্ডিংটা কেমন হয়, যে বন্ডিং নিয়ে এত কথা হয়েছে, এত আলোচনা হয়েছে, এবার সেই বন্ডিংটা কেমন হয় সেটা আসলে দেখার ব্যাপার। বাট বাংলাদেশ মোটামুটি একটা শক্তিশালী একাদশ নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্য যে মাঠে নামতে যাচ্ছে সেটা নিশ্চিতভাবেই আসলে বলা যায়, কারণ সমিত সোমের কাগজপত্র এগিয়ে চলেছে, হয়ে যাবে আশা করা যায়। এবং একই সাথে আরেকজন যে ফুটবলার কিউবা মিচেল, তারও কাগজপত্র তৈরি হয়ে যাবে জুনের ম্যাচের আগেই। সুতরাং একেবারে শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হবে, সেটা প্রত্যাশা করাই যায়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।